হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে বিশেষ করে যারা নতুন বাইক কিনেন, ধরেন আমিও এই কাজটা করতাম। বিশেষ করে নতুন বাইক যখন কিনছিলাম তখন একটা কাজ করছিলাম যে কাজগুলো আপনারা কোনো সময় করবেন না। সেই কাজটা হচ্ছে সর্বপ্রথম আমরা বাইক কেনার পরপরই বর্তমান যুগের বিশেষ করে বেশিরভাগ বাইকের ক্ষেত্রে একটা সুইচ লাগাই নেই, যেটা হচ্ছে হেডলাইটের সুইচ। আর হেডলাইটের সুইচটা কেন লাগাই? কারণ রাস্তা দিয়ে যখন চলাচল করি মানুষজন বলে, ভাই আপনার বাইকের লাইট জ্বলে, ভাই আপনার বাইকের লাইট জ্বলে। এই জন্য মূলত আমরা বেশিরভাগ ক্ষেত্রে হেডলাইটের সুইচটা লাগাই। নর্মালি হেডলাইট জ্বললেও পর্যন্ত আমার কোনো অসুবিধা হয় না, হেডলাইট না জ্বললেও আমার কোনো অসুবিধা হয় না দিনের বেলা। কিন্তু আমরা সবাই মানুষের বলার কারণে বাইকের হেডলাইটের একটা সুইচ লাগাই। বিশেষ করে বর্তমান যুগের বেশি বাইকগুলোতে AHO সিস্টেমটা দেওয়া আছে। আর এটা হচ্ছে অলওয়েজ টার্ন অন হেডলাইট, এই টাইপের একটা ফিচার। আর এটা হচ্ছে আপনার সেফটির জন্য মূলত দেয়, দূর থেকে আপনাকে যাতে কেউ খেয়াল করতে পারে একটা বাইক আছে বা বাইক চলতেছে। এই জিনিসটা আমরা কেউই করবো না। বাইকটা কেনার সাথে সাথেই বাইকের হেডলাইটের সুইচ লাগাবো, মানে তার কাইটটা বাইকের হেডলাইটের সুইচ লাগাবো। জিনিসটা কিন্তু আমাদের সেফটির জন্য দিছে, যে জিনিসটা আমরা সবসময় মানে কাইটা কুইটা জিনিসটারে বাদ দেওয়া যায়, বিরক্ত লাগে বিষয়টা তার জন্য। তারপর আমরা কিছু কিছু ক্ষেত্রে একটা ভুল কাজ করি বাইকের ক্ষেত্রে। এই বাইকের ক্ষেত্রে বলতেছিলাম, যে কোনো বাইকের ক্ষেত্রে। কারণ আমি বাইকটা থামাইলাম, কিছু কিছু মানুষ যে কাজটা করে, বাইকের সাইড স্ট্যান্ড দিলে একটা সিগন্যাল জ্বলে, এই যে দেখেন একটা সিগন্যাল জ্বলতেছে বাইকের সাইড স্ট্যান্ড দিলে। আর এটার কিছু কিছু মানুষের বিরক্ত লাগে, বাইক অনেক সময় গিয়ারে ধরলে বাইক অফ হয়ে থাকে। এই জিনিসটা মানে কেউ না বুঝে টুইজেই এই জিনিসটাতে একটা মডিফাই করে। সেটা কি, সাইড সেন্টার মানে সেন্সরটা টাস করে তারটা কাইটা দেয়। তারটা কাইটটা দিলে যেটা হয়, আমার ধরেন গিয়ারে থাক আর না থাক, আমার বাইকে সব সময় স্টার্ট নেবে। ধরেন এখন গিয়ারে আমার বাইক স্টার্ট নিতেছে না, তো ওই সময় মানে তারটা কাইটে দিলে গিয়ারেও বাইকটা স্টার্ট নেবে। আর এই জিনিসটা কেউ কোনো সময় করবে না। এটা কিন্তু মূলত একটা সেফটি ফিচার। আর সেফটি ফিচার কী ধরনের? ধরেন আমি বাইকটা চালাইতেছি, এই সাইড স্ট্যান্ডে নামাই দিছি, সাথে সাথে বাইকের স্টার্টটা অফ হয়ে গেছে। এটা কিন্তু একটা সেফটি ফিচার দিছে। আর এটারে আমরা কেউ অবশ্যই অপব্যবহার করব না। আর এটারে অবশ্যই এইভাবে রাখার চেষ্টা করব। মানে সাইড স্ট্যান্ড সেন্সরের তারও কেউ কাটতে যাব না, হেডলাইটের তারও কেউ কাটতে যাব না। আর এই বাইকগুলোতে অনেকে অনেক সময় চুরির জন্য হচ্ছে বাইকে জিপিএস লাগায়। জিপিএস লাগাইলে সবাই জিপিএস বা যেটাই লাগান, জিপিএস বা লক টক যাই লাগান, আমার বাইকেও কিন্তু লক লাগানো আছে, জিপিএস লাগানো আছে, সবই লাগানো আছে। কিন্তু আমি কিন্তু এই বাইকের একটা ওয়্যারিংও কাটি নাই। মানে ওইভাবে করে মানে করবেন আপনার আশেপাশে লোকজন, মানে যে বুঝে তার কাছ থেকে করাবেন। একটা ওয়্যারিং না কাইটা আপনাদের মূলত বাইকগুলা ওইভাবে করে তৈরি করতে। আবার অনেকে আমরা একটা কাজ করি, বাইকের স্টক জিনিসপত্র চেঞ্জ করি, কইরা আফটার মার্কেট জিনিসপত্র লাগাই। আফটার মার্কেট জিনিসপত্র কি সবসময় ভালো? বিষয়টা কিন্তু তা না। ধরেন এই বাইকটা তৈরি করার আগে এটার অনেক রিসার্চ কইরা তারপর বাইকটা তৈরি করছে একটা কোম্পানি। ধরেন একটা ডিজাইন করছে, বানিয়ে দিছে, বিষয়টা এরকম না। এটার অনেক রিসার্চ কইরা তারপর হচ্ছে বাইকটা বানাইছে। আমরা যদি ওই রিসার্চের উপরে নিজের বুদ্ধি খাটাইতে যাই, আন্দাজের উপরে ঢেল মাইরা, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা খুব একটা বেটার হবে না। এই জন্য চেষ্টা করবেন বাইকের ওই আন্দাজি পণ্ডিতি না করার জন্য, মানে কোম্পানি যেভাবে বানাইছে সেইভাবে ওটা ইউজ করার জন্য, তাইলে এটা লং টাইম ইউজ করতে পারবেন। অনেকে দেখি বাইকের এটা মডিফাই করে, ওইটা মডিফাই করে, সেটা মডিফাই করে। এগুলো মডিফাই না করে স্টক অবস্থায় যদি চালান, বেশি দিন চলবে বাইকটা। মডিফাই করলে যে আপনার খুব বেশি খারাপ, বিষয়টা তা না। কারণ আমি একটু বাইকটা থেকে নামি, বাইকটা কিন্তু মডিফাই করলে খুব বেশি খারাপ হবে না। আপনার প্রয়োজনে যেগুলো মডিফাই ওগুলো করতে পারেন, মানে উল্টাপাল্টা কোনো মডিফাই করার আপনার বাইকের কোনো দরকার নেই। এক ভাই সাহেব কিছুদিন আগে দেখলাম বাইকের শুধুমাত্র সাইলেন্সারটারে কাইটটা একটা সাইলেন্সার লাগাইছে। ভাই সাইলেন্সারটা যদি আমি কাইটটা একটা সাইলেন্সার লাগাই, বাইকের একটা ইঞ্জিনের ওয়ারেন্টি থাকে 5 বছর, এই ইঞ্জিনটার ওয়ারেন্টি আছে 5 বছর। আর 5 বছরের আগেই আমার বাইকে যদি ইঞ্জিনে কোনো সমস্যা হয়, কোম্পানি কিন্তু আমার বিন্দু পরিমাণ দায়ভার নিবে না। তখন বলে, আপনি যেহেতু মডিফাই করছেন, আপনি নিজ দায়িত্বে ঠিক করে আনেন, ওইটার কোনো দায়ভার আমার নাই। এই জন্য চেষ্টা করবেন বাইকে ওই সাইলেন্সার কাইটটা নতুন একটা সাইলেন্সার লাগানোর জন্য চেষ্টা করার কোনো দরকার নাই। এগুলা মানে এক
কথায় বলতে গেলে গাধামি। আর বাইকের মানে এমনভাবে তৈরি করছে যাতে সবচেয়ে কম সাউন্ড করে বাইকটা। আপনি যদি বাইকটারে কাইটটা কুইটটা ওই শব্দই বাড়াইয়া দেন, তার থেকে ভালো আপনি একটা ট্রাক্টর নিয়ে রাস্তায় নামেন, ঘটঘট 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 করবো, ওইটা আরও ভালো। বাইকের কী দরকার, এটাতে যদি ঘটঘট ঘটঘটই করাইতে চান, নর্মালি বাইকের সাইলেন্সার কেউ কাটতে যায় না। আবার কিছু কিছু মানুষ দেখি বাইকের এই নতুন টায়ারটারে চেঞ্জ করে এর থেকে মোটা টায়ার লাগতেছে। মানে কি প্রয়োজন ভাই? আপনার 120 কি খুব একটা খারাপ? 120 তো অনেক ভালো টায়ার। মানে 120-এর থেকে আর কত মোটা চান? যদি আপনার ধরেন টায়ারটা ক্ষয় হয়ে যায় বা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি টায়ার চেঞ্জ করতে পারেন, বড় টায়ার লাগাইতে পারেন। নতুন বাইকে খালি খালি পণ্ডিতি কইরা এগুলা করার দরকার আছে? আর এইখানে দেখি অনেকে কাইটা ফেলে, এইখানে নতুন বাইকের কাইটটা এই জিনিসটা ওইখানে টাইনা নিয়ে যায়। দেখতে কি ভাই খুব ভালো লাগে? সত্য কথা বলতে দেখতে খুবই বিশ্রী লাগে। মানে অনেকেই করে এই জিনিসগুলারে খুইলা ফিলা এই নাম্বার প্লেটটা এটার নিচে লাগায়। এটা লাগাইলে এক কথায় বলতে গেলে খুবই 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 বিশ্রী লাগে। ধরেন আপনি পাঞ্জাবি পরছেন, পাঞ্জাবির পেছন সাইডটা কেউ টান দিয়ে ধরে আছে, যেরকম লাগে দেখতে, এটারে কাইটা ফেললেও বিষয়টা লাগে ওরকম দেখতে। মানে নিজের বাইকের সৌন্দর্য নিজ হাতে নষ্ট করে এক কথায় বলতে গেলে। আর অনেকে অনেক স্টিকার দিয়া বাইকের একবারে অবস্থা খুবই জঘন্য করে ফেলে। এত কিছুর কী দরকার ভাই? নর্মালি বাইকটা তো দেখতে সুন্দরই আছে। যার যার ব্যক্তিগত বিষয়, যদিও ওই বিষয়ে আমার কথা বললে কোনো লাভ নাই। তবে আপনারা যে মডিফাইগুলো করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, যেগুলো প্রয়োজন, যেমন বাইকের স্টক হর্ন খুব সাউন্ড কম থাকে, আপনারা চাইলে একটা হর্ন লাগিয়ে নিতে পারেন। তারপর আপনাদের বাইকের স্টক হেডলাইটের আলো কম, আপনারা চাইলে একটা ফগ লাইট লাগিয়ে নিতে পারেন। তবে আপনার সেফটিতে লাগাবেন, মানে পুলিশ টুলিশ ধরলে আবার মামলা টামলা দিতে পারে, এই বিষয়টা মাথায় রেখে তারপর হচ্ছে ফগ লাইট টাইট এগুলো লাগাবেন। মানে ফগ লাইট দেখলে কিন্তু পুলিশের হচ্ছে খুশি লাগে, মানে এই ধরছি একটা মামলা দিব, এই বিষয়গুলো মাথায় রেখে ফগ লাইট টাইট এগুলো যা যা আছে লাগাবেন। তবে বাইক সর্বোচ্চ চেষ্টা করবেন স্টক অবস্থায় চালানোর জন্য। স্টক অবস্থায় চালাইলে আপনার বাইকটাই লং টাইম আপনি ইউজ করতে পারবেন, অন্য কেউ ইউজ করতে পারবে না, আপনি ইউজ করতে পারবেন। আর বিশেষ করে যেই জিনিসটাই বাইকে লাগান, চেষ্টা করবেন একটু দামি পার্টস লাগানোর জন্য, কম দামিগুলো অ্যাভয়েড করার জন্য। কম দামিগুলো অ্যাভয়েড করতে পারলে আপনার জন্য ভালো, বাইকটা লং রানে বাইকটা ভালো সাপোর্ট দেবে। অনেকেই দেখি এই ধরেন মাস্টার সিলিন্ডার খুললা একটু দামি মাস্টার সিলিন্ডার লাগায় বা একটু সৌন্দর্য মাস্টার সিলিন্ডার লাগায়, মানে সুন্দর মাস্টার সিলিন্ডার লাগায়। এক কথায় বলতে গেলে ভাই এটার ব্রেক কি এতই খারাপ? ব্রেক এটা মাস্টার সিলিন্ডার ব্যবহার করছে, আর কত ভালো চান ভাই? মানে আপনি এটার থেকে ভালো লাগাইলেন, ধরেন এটাতে যেটা আছে এটাতে পাবেন হচ্ছে 10-9, অথবা ধরেন এটা 10-10ই পাইলেন, 10-10 পাইলেন। আপনি যেটা লাগালেন এটাতে পাইলেন 10-10.5, মানে 0.5-এর মতো বেশি পাইলেন। 0.5-এর মতো বেশি পাইতে যে আপনার খরচ করতে হইলো কত? 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, এমনও আছে 8-9 হাজার টাকা মানুষ ব্যবহার করে। মানে এটা তো যতটুক প্রয়োজন ব্রেকের জন্য অতটুক হিসাব করে দিছে। ধরেন এই মাস্টার সিলিন্ডারে ব্রেক ধরে আপনি ব্রেক প্যাড, তারপর ডিস্ক, ব্রেক প্যাড ধরেন চলবে 8,000 কিলো, 10,000 কিলো। আর আপনি ওই মাস্টার সিলিন্ডার লাগাবেন, ব্রেকটা অনেক হার্ড হবে, যার কারণে আপনার ব্রেক চলবে হচ্ছে 3,000 কিলো, 4,000 কিলো। ওইটা বেশি বেনিফিট নাকি এটা বেশি বেনিফিট, নিজের মতো করে বুঝে নেন। আর অবশ্যই বাইকে যখন যেই পার্টসগুলো লাগাবেন চেষ্টা করবেন বাইকের অফিসিয়াল শোরুম থেকে লাগানোর জন্য। দামটা আপনার কাছে একটু বেশি লাগবে। আমি আমার আগের বাইকের উদাহরণটা দিই। আমি আমার আগের বাইকে, যে হিরোর একটা বাইক ছিল, নাম ছিল হচ্ছে ইগনাইটারে আমি হচ্ছে ব্রেক প্যাড লাগাইছিলাম লোকাল মার্কেট থেকে। লোকাল মার্কেটের ব্রেক প্যাড লাগানোর পর আমার যেটা অসুবিধা হয়েছিল সেটা হচ্ছিল এই যে একটা লাগাইছে ভটভট, এটাতে নিজের এর কানের সামনে পাইয়া যদি এরকম ভটভট করতে পারতাম তাহলে বুঝতে পারতাম কত বিরক্ত লাগে। মানুষজন তো খালি লাগায়া যায়। যাই হোক, যেখানে ছিলাম আমার আগের বাইকে যে ব্রেক প্যাড লাগাইছিলাম, মানে অরিজিনালটা পাই নাই, পরে হচ্ছে লোকাল একটা লাগাইছিলাম। ওই ব্রেক প্যাডটা আমার চলছিল কত কিলো, মাত্র 4,000 থেকে 4,500 কিলো। আর অরিজিনাল ব্রেক প্যাড যেটা ছিল ওইটাতে আমার চলছিল হচ্ছে 8,000 কিলোর মতো চলছিল। তার মানে কি অরিজিনালটা অবশ্যই বেটার। দামে তফাৎ কত? আপনার সর্বোচ্চ 100 টাকা দামে তফাৎ থাকে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে। আরেকটা কথা, অরিজিনাল ব্রেক প্যাডে কিন্তু আমার একদিনও সিবিএস জাম হয় নাই। আর যখন সিবিএস কাজ করতো, প্রপারলি কাজ করতো, একদিনের জন্য সমস্যা নাই। আর যখন ডুপ্লিকেট ব্রেক প্যাড লাগাইছি এরপর থেকে আমার প্রতি সার্ভিসে সিবিএস খুলে ওয়াশ করাইতে হতো, সিবিএস জাম হয়ে থাকতো। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন বাইকে সবসময় স্টক পার্টস লাগানোর জন্য। আর বাইকে
পার্টস লাগাইতে চাইলে দামিটা লাগাবেন, কম দামি অ্যাভয়েড করার জন্য। আর ডুপ্লিকেট পার্টস বাইকে কোনো সময় না লাগানোর জন্য। আপনার বাইক আপনি যত্ন করবেন, বাকি বিষয়টা হচ্ছে আপনার উপরে ছেড়ে দিলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কী টাইপের ভিডিও চান সেটা একটু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।